শুভেচ্ছা সবাইকে এবং আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি। গত এপিসোডে আমরা শিখেছি কিভাবে আমরা ফাইলে পাইথন দিয়ে আমরা কিভাবে একটা ফাইলে ডাটা রাইট করতে পারি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা ফাইলের কন্টেন্টকে কপি করে অন্য একটা ফাইলে নিয়ে যেতে পারি। আমরা ফাইল কপি করব না, বাট ফাইলের কন্টেন্টকে কপি করে আমরা অন্য একটা ফাইলে একটা রেপ্লিকা তৈরি করতে পারি। সেটা আমরা একটু দেখব আজকে, এবং একটু খেয়াল করলে দেখব যে আমরা যদি একটা ফাইলের কন্টেন্টকে নিয়ে আর একটা ফাইলে রেপ্লিকা তৈরি করি, একই কন্টেন্টটা ওখান থেকে নিয়ে কপি পেস্ট করি, যদি বলি সেই কথাটা, তাহলে আমাদেরকে কি দরকার হয় একটু চোখ বন্ধ করে চিন্তা করলেই দেখতে পাবো যে আমাদেরকে রিড করতে হবে একটা ফাইল থেকে, দেন সেই কন্টেন্টটা আমাদেরকে টেম্পোরারি একটা জায়গায় রেখে সেই জিনিসটাকে অন্য একটা ফাইলে রাইট করতে হবে। সো আমাদেরকে এখন দরকার হচ্ছে কিন্তু রিডও দরকার হচ্ছে, রাইটও দরকার হচ্ছে, দুইটা অপারেশনে লাগবে। সো এই জন্য আজকের এপিসোডটা করা যে আমি একবারে দুইটা জিনিসই দেখব, যে একই ফাইলে রিড এবং রাইট দুইটা অপারেশনই কীভাবে আমরা করব। তো শুরুতেই অ্যাজ ইউজুয়াল আমরা একটা ফাইল ওপেন করি। আচ্ছা, ধরে নিচ্ছি আমাদের একটা ফাইল অলরেডি এক্সিস্ট করছে, সেই ফাইলটার নাম হচ্ছে source.txt, কারণ এই সোর্স ফাইল থেকেই আমরা কিছু কন্টেন্ট আমরা কপি করব এবং টার্গেট নামে একটা ফাইলে আমরা, অথবা ডেস্টিনেশন নামে একটা ফাইলে আমরা এই কন্টেন্টগুলোকে পেস্ট করে দেখাবো। তো এই ফাইলের মধ্যে আমরা কিছু একটা লিখে রাখি, আই অ্যাম দ্য সোর্স ফাইল, প্লিজ কপি মাই কন্টেন্টস। এই লেখাটাকে এই ফাইলের কন্টেন্টটাকে আমরা কপি করে অন্য একটা ফাইলে রাখবো। তো আমরা একটু বেশি করে লিখি যাতে আমাদের আমি বুঝতে পারি যে কোনো কিছু বাদ পড়ছে কি না। মাল্টিপল লাইন থাকবে, অন্যান্য নাম্বারস থাকবে, যেমন 1, এটাকে 1 বলে, এটাকে 2 বলে, ইংরেজিতে এটাকে 3 বলে, অ্যান্ড সো অন সো ফোর্থ। কিছু ইয়েও থাকতে পারে, সিম্বল থাকতে পারে, লাইক হ্যালো দেয়ার। ওকে, তো এই ফাইলটা আমরা, আমাদের টার্গেট হচ্ছে এই ফাইল থেকে ডেটাগুলো কপি করে আমরা অন্য একটা ফাইলে নিয়ে রাইট করব, জাস্ট কপি পেস্ট ইমপ্লিমেন্ট করব। তো প্রথমেই আমরা আমাদের এই ফাইলটাকে ওপেন করব। ফাইলের নাম হচ্ছে source.txt। ওকে, আমরা বিষয়টা এমন করলে কেমন হয়, সোর্স ফাইল বলে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি যার মধ্যে আমরা এই সোর্স ফাইলের নামটা রাখবো, যেটা হচ্ছে source.txt। ওকে, এবং এখানে এই ভেরিয়েবলটা পাস করে দিব। ওকে, এবং বলছি যে তুমি এটাকে রিড মোডে ওপেন করো, এবং দায়িত্ব দিচ্ছি আমাদের ফাইল ম্যানেজারকে, ফাইল ম্যানেজার প্লিজ এই ফাইলটা ওপেন করে দায়িত্ব নিয়ে রাখুন। ফাইল ম্যানেজার তখন এই ফাইলটাকে নিয়ে আমাদের জন্য রেডি করে রাখলো। এবার আমরা ফাইল ম্যানেজারকে বলবো এই ফাইলে যে যত কন্টেন্ট আছে সেগুলোকে রিড করুন। একটু খেয়াল রাখতে হবে, আমরা এখানে ব্যবহার করলাম হচ্ছে রিড ফাংশন। রিড ফাংশন কিন্তু একটা ফাইলের টেক্সট ফাইলের টপ থেকে বটম পর্যন্ত সব কিছু রিড করে। আচ্ছা, রিড করে ফাইল কন্টেন্ট নামে একটা ভেরিয়েবলে যেন যা রিড করলো সেটা রিটার্ন করে দেয়। তার মানে এটা অস্থায়ীভাবে আমরা যা যা পড়লাম সেই ডেটাগুলো নিয়ে এখানে আমরা রেখে দিতে পারি। আচ্ছা, এবং ফাইনালি আমরা কি করব, ফাইলটা ক্লোজ করে দিব, ডট ক্লোজ। তাহলে আমাদের একটা ফাইল আমরা খুললাম এখানে রিড মোডে, তারপরে সেই ফাইলটা আমরা রিড করলাম একদম টপ টু বটম, দেন সেই কন্টেন্টটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, দেন আমরা ফাইলটাকে ক্লোজ করে দিলাম। ফাইলটা ক্লোজ, কিন্তু ফাইলের কন্টেন্ট কিন্তু আমাদের একটা ভেরিয়েবলের মধ্যে রয়ে গেছে। ওকে, তাহলে আমরা একটু প্রিন্ট করে দেখি যে ফাইলের যে কন্টেন্ট সেটা কি ফাইল ক্লোজ করলে চলে যাচ্ছে না যাচ্ছে না। আমরা রান করি প্রোগ্রামটা, এবং আমরা আমাদের টেক্সট ফাইলটা অন করি, একটু মিলিয়ে দেখি বাম এবং ডান পাশে যে একদম যা ছিল তাই, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ভ্যালু এখানে ঠিকঠাক এসছে। তাহলে এইবারে আমরা এই ফাইলের কন্টেন্টগুলোকে অন্য একটা ফাইলে ট্রান্সফার করব। সো ট্রান্সফারটা আমরা কীভাবে করব, তার মানে একটা ফাইল ক্রিয়েট করব, দেন সেই ফাইলের ভেতরে আমরা এই কন্টেন্টগুলোকে রাইট করে দিব।
তো ধরে নিলাম আমাদের এই নতুন যে ফাইলটাতে আমরা ডাটা রাইট করব তার নাম হচ্ছে ডেস্টিনেশন ফাইল, এবং তার নামটাও আমরা ডেস্টিনেশনে দিই, ডেস্টিনেশন ডট টেক্সট। এবার আমরা আমাদের ফাইল ম্যানেজারকে ডাক দিয়ে বললাম প্লিজ আমাদেরকে এই ফাইলটাকে ওপেন করে দিন, এবং অবশ্যই সেটা রাইট মোডে, কারণ আমরা এখন কিছু লিখতে চাচ্ছি এই ফাইলটার ভেতরে। এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য আমরা আগেই কি করব, ফাইলটাকে ক্লোজ ফাংশনটা কল করে নেব যেন আমরা ভুলে না যাই। ওকে, এবারে আমরা ফাইল ম্যানেজারকে বললাম যে এই ফাইলটার ভেতরে আমরা কিছু রাইট করতে চাই। কি রাইট করতে চাই? এই যে ভেরিয়েবলটা ফাইল কন্টেন্ট, এই ফাইল কন্টেন্টের ভেতরে আমরা কি করেছিলাম, আগের যে ফাইলটা সোর্স ডট টিএক্সটি, এই ফাইলটা তার সমস্ত কন্টেন্ট রিড করে রেখেছি। এখন এখানে রিড করে রেখেছি এই ভেরিয়েবলটাকে আমরা বলবো যে এর ভেতরে যে মান আছে সেটাকে আপনি নতুন ফাইলে রাইট করে দেন। ওকে, এবং আমরা প্রোগ্রামটা রান করব। তার আগে বাম পাশে খেয়াল করে দেখি, এখানে কিন্তু আমাদের কোনো এক্সট্রা ফাইল নেই, এই ডেস্টিনেশন টেক্সট নামে কোনো ফাইল নেই। সো আমরা রান করার পর দেখি, আমরা দেখতে পাচ্ছি ডেস্টিনেশন নামে একটা ফাইল চলে আসছে। এটা একটু ওপেন করে দেখি, আমাদের সোর্স ফাইলে যা ছিল আমাদের ডেস্টিনেশন ফাইলে একই জিনিস। এখন যদি আমরা একটু চেঞ্জ করে দেখি, সোর্স ফাইলের কন্টেন্টগুলোকে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 এরকম একটা কিছু লিখলাম সোর্স ফাইলের ভেতরে, সেভ করলাম। দেন আমরা প্রোগ্রামটা আরেকবার রান করি। আচ্ছা, আমাদের এই ফাইলের মধ্যে কন্টেন্ট ছিল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। ডেস্টিনেশন ডাউন করে দেখি, সেম জিনিস। তার মানে আমরা একটা ফাইলকে কপি করে তার ভেতর যে কন্টেন্ট সেটাকে আমরা অন্য একটা ফাইলে পেস্ট করলাম, সেই জিনিসটা শিখলাম। সোর্স এবং ডেস্টিনেশনে একই জিনিস। ওকে, তাহলে আমরা একটা ছোটো অপারেশন শিখে ফেললাম। এগুলোকে যখন আমরা সামনে কম্বাইন করব, আমরা আমাদের ছোটো যে প্রজেক্টটা করব সেই প্রজেক্টে আমরা সব কিছু কম্বাইন করে একটা ছোটোখাটো প্রজেক্ট করব। সোফার আমরা যতটুকু শিখেছি এটা নিয়ে। তাহলে পরের এপিসোডে দেখা হচ্ছে। খুদা হাফেজ।